আসসালামু আলাইকুম, আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই নতুন আরেকটা ব্লগে। আজকে আমরা চলে আসছি কামারখালী ব্রিজে। আসলে কামারখালীর এটা হচ্ছে সামনের ভিউটা, দেখেন কত সুন্দর অমায়িক একটা সৌন্দর্য। এখানে আসলে আপনি যে কোনো নর্মাল ফোন দিয়েও যদি ছবি তোলেন ইনশাল্লাহ অনেক ভালো আসবে। ঠিক আছে, দেখুন চারপাশে গাছগাছালি এবং কামারখালী যে ব্রিজটা, এই গড়াই নদীর উপর যে ব্রিজটা, আসলে দেখেন ব্রিজটা মানে খুবই সুন্দর। ঠিক আছে, হাওড়া ব্রিজ আছে ইন্ডিয়ায়, ঠিক তেমন একটাই ব্রিজ। আর ব্রিজের আসলে ভিউটা খুবই সুন্দর। ঠিক আছে, আশেপাশে আপনি কয়েক জেলার ভিতরে এত সুন্দর একটা ব্রিজ পাবে না। এখানে দেখেন কত সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ। তো বন্ধুরা, আমি এখন ব্রিজের একটু ভিতরে সাইডে আছি। আসলে এটা হচ্ছে ফরিদপুরের শেষ, আর ওই পাশে হচ্ছে মাগুরা জেলার শুরু। মানে হচ্ছে আপনার ওই নদীর এপার ফরিদপুর, ওপার হচ্ছে মাগুরা জেলা। তো আসলে দুই জেলার মানে শেষ এবং শুরু। আপনার আসলে এখানে অনেক ভালো লাগবে। এবং দেখেন ওভারঅল ব্রিজের যে একটা শোটা অনেক সুন্দর। এই এক সাইড আছে আপনার মানুষ চলাচলের আলাদা একটু স্পেস আছে। এই স্পেসের মাধ্যমে আপনি অনায়াসে যাতায়াত করতে পারবেন, সমস্যা নাই। এখানে অনেক সময় দেখা যায় সাইকেলগুলো এই ফুটপাথ দিয়ে চলাচল করতেছে। তো এটা একটু ভালো সিস্টেম করেছে, কারণ অনেকে আছে আসলে এখানে দিয়ে চলাচল করে। দেখুন এটা হচ্ছে নিচের যে ভিউটা, আমি প্রথমে নিচের যে ভিউটা নিচে দেখেন, নিচের ভিউটা আসলে এই সময় খুবই দুর্দান্ত, খুবই ভালো লাগতেছে। সো আপনারা এইখানে আসলে পরে উপর থেকে আসলে ড্রোনের যে একটা শ্যুট বা সে এমনি আপনার মনটা ভরে যাবে। দেখুন চারপাশে কত সুন্দর সবুজ আর সবুজ। সো আপনার চোখ এখানে আটকাই যাবেই। তো বন্ধুরা, আসলে ব্রিজের উপরে 4:30 বাজে এখন, তারপর মানে প্রচণ্ড রোদ্দুর, যার কারণে আমরা একটু নিচের দিকে যাবো, কারণ নিচের দিকে অনেক সুন্দর ভিউ আছে এবং সেখানে অনেক মানুষ আছে। সো সাথেই থাকো এবং চলো নিচে যাওয়া যাক। সন্ধ্যার আগ মুহূর্তে ব্রিজে আসলে ঠিক আছে, না এখন প্রচুর গরম। এটা হচ্ছে ব্রিজের শুরুতে, যেখানে দাঁড়ায় আসলে আমি 2-4টা ফটো তুলতেছিলাম, কিন্তু যে লাইটের কম্বিনেশনের কারণে আসলে এখানে ছবি তোলা যাচ্ছিল না। সো কী করার, চলুন আপনাদের আর অপেক্ষা। এত ভাব না মারাইয়ে একটু নিচের দিক নামো। হ্যাঁ, দেখি না নিচে কি আছে। আপনারা যারা নিচে নামতে চান, এইখানে আসলে ফরিদপুরের সাইডে হাতের বামে দেখবেন, মানে 100 গজ দূরেই দেখবেন যে একটা সুন্দর একটা সিঁড়ি আছে। এই সিঁড়ি আপনি নিচে নামে যাইতে পারেন। এখানে দুই সাইডে কলাম বাইক নামানোর জায়গা আছে। আপনার একটু ব্রিজের থেকে সামনে গেলে ওখানে স্পেস আছে, ওখানে আপনি বাইক নামাইতে পারবেন। আমি এখন ব্রিজের নিচে এসে চলে আসছি। দেখুন নিচের ভিউটা অনেক সুন্দর। এখানে এখন মানে সবুজের সমারোহ চারদিকে। সো আপনার আসলে পরে এমনিতে আপনার মন অবশ্যই ভালো হবে। আর দেখুন সামনে মানে মেলা টেলা কিছু হচ্ছে, চলুন দেখি। এই দেখেন নিচে কি একটা অবস্থা দেখছেন। এই যে কত ধরনের খেলাধুলা আছে। আপনি আমার সাওয়ার ফল নিয়ে এসে যে একটা সাইডে দেবেন, সুন্দর খেলতে থাকবেন। যতক্ষণ থাকবে আপনি নিজেও মজা পাবেন, ছেলে মেলে মজা পাবেন। দেখছেন যে কত কি সুন্দর খোলা পরিবেশ, উপরে ব্রিজ, নিচে মেলা। এর উপর আসলে ভালো পরিবেশ হইতেই পারে না। তো আপনি আমার ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই এখানে আপনার ভালো সময় কাটবে ইনশাল্লাহ। বন্ধুরা, এটা নদীর সাইডে। এইখানে আপনি ট্রলার পাবেন, 10 টাকা করে ভাড়া নেবে। এই পাশে তো ওই পাশে যাইতে আসলে আমি একটু লেট করে আসার কারণে আমি ট্রলারটা মিস করেছি। তো আমি নেক্সট ট্রলারে যাওয়ার ট্রাই করবো। আর এই পাশে হচ্ছে দেখেন কাশবন। তো এইখান থেকে আপনার ছবি টবি আসলে অনেক সুন্দর হবে। এখানে আপনার ছবি তোলার মতো একটা অমায়িক একটা পরিবেশ। দেখেন এই সাইড হচ্ছে ব্রিজ, নিচে ব্রিজ, হাওড়া ব্রিজের মতো। হ্যাঁ দেখছেন, লুকটা আসলে অনেক সুন্দর হবে। এখন আসলে সূর্য ডোবার একটা সময় এসে গেছে। এখন ছবি তুললে আরও সুন্দর আসবে, মানে আপনার একটা কুয়াকাটার ভাইবসটা পাবেন এইখানে। অনেক সুন্দর একটা পরিবেশ হয়েছে এখন, দেখছেন। এখন আসলে আপনি ব্রিজের উপরে গেলে আপনার কোনো রোদ্দুর পাবেন না। দেখুন এখানে ছোট ছোট নৌকাও আছে, অনেকে আসলে নৌকায় পার হচ্ছে। কিন্তু আসলে আমার মতো যারা একটু আছেন, যারা নৌকা চড়তে একটু আনইজি ফিল করেন যে আসলে নৌকা ডুবে যাবে কিনা, যার কারণে আমি আসলে নৌকায় যাই না, আমি সে যাবো ট্রলারে যাবো। এবং ট্রলারে অনেক মানুষ, আসলে ট্রলার চড়তে অনেক মজা বেশি, সেই কারণে আমি ট্রলারেই যাবো। তো দেখছেন উফ, কত সুন্দর চারপাশে পানি আর পানি, সুন্দর ভিউটা অনেক সুন্দর আসছে। অবশেষে আমি আমার ট্রলারে উঠে গেলাম। দেখুন ট্রলারে চড়া আসলে মজা অন্যরকম, এবং অনেক মানুষের সাথে করে চললে আসলে অনেক মজা লাগে। দেখুন ট্রলার করলাম ভালো স্পিডে যাচ্ছে। ওই পাশে যাবো, কারণ ব্রিজ দিয়ে আবার ওই পাশে যাইতে গেলে আমার অনেক সময় লাগতো, এবং ট্রলারের চড়াটাও আমার আসলে শখটা পূরণ হয়ে গেলো, এবং এই পাশে খুব তাড়াতাড়ি আমার সময় সেভ হলো। আপনারা যারা এই পার থেকে ওপারে যাইতে চান, অনলি 10 টাকা দিলে পারে আপনি ট্রলারে পার করে দিবে। বন্ধুরা, আমরা অলরেডি মাগুরার এই সাইডে এই উপারে চলে আসছি প্রায়। ঠিক আছে, আর 1 মিনিটের মতো লাগবে। দেখুন আমরা চলে আসছি, সবাই নামার জন্য ব্যস্ত। এই পারেও অনেক দোকান পাশে এবং মেলা মেলা ভাইবসটা আছে এই পাশেও। দেখুন আমরা নৌকা থেকে নেমে গেছি এবং আমরা অলরেডি মাগুরার এই সাইডে আমরা চলে আসছি। আর এটা হচ্ছে এখন নদীটা এখন ভরে নাই, হয়তো বর্ষা মৌসুমে আরও নদী যখন ভরে যাবে, মানে কানায় কানায় পানি হয়ে যাবে, তখন আসলে আপনার তখন আরও বেশি ভালো লাগে, কেননা দুই পাশেই অনেক পানিকে থই থই করবে। মাগুরা এই সাইড এসে দেখলাম আসলে এখানে অনেক স্থায়ী অবকাঠামো আছে। দেখেন নাগরদোলা, তারপর বাচ্চাদের জাম্পিংয়ের যে একটা সেটা আছে। এরপর আশপাশে কলাম বাড়ি ঘর থাকার কারণে এইগুলো এখানে অনায়াসে হয়ে গেছে। দেখছেন সবগুলো পাকা করে বসার জায়গা আছে। এই পাশে আপনার পাকা করা মানে দোকান আছে, এই পাশে টিউবওয়েল আছে, সব কিছুই আছে এই পাশটা। কারণ এই পাশে সাথে সাথে হচ্ছে কি আপনার বসতি আছে। আর ফরিদপুর ওই সাইডে গেলাম আশেপাশে কোনো বসতি না থাকার কারণে
আসলে ওইভাবে কোনো স্থায়ী কোনো কিছু দেখতে পারি নাই আমরা ওইভাবে। তো এই পাশটা আসলে দেখেন সবসময় রাত এবং দিনে সবসময় একটা আসলে মেলার মতো একটা ভাব থাকে, দেখছেন। আর এখন তো সন্ধ্যা লাগার সময় হয়ে গেছে এখন। সো সন্ধ্যার পরে এই সাইডে বেশি নিরাপদ, কিন্তু ফরিদপুরের ওই সাইডে আপনি সন্ধ্যার পরও আসলে মহিলা মানুষ নিয়ে থাকা বা চলাফেরা করা আপনার অতটা সেফটি হবে না। তার কারণে এই পাশে এলাকার মানুষ এবং এই স্থানে অনেক মহিলার এখানে রাতের বেলাও দেখা যাচ্ছে। আমরা এখন ব্রিজের উপরে চলে আসছি। এইটা ওই পাশে হচ্ছে মাগুরার সাইড। দেখুন এই পাশে অনেকে দূর দূরান্ত থেকে আসছে যারা গাড়িগুলো পার্কিং করে রাখছে। বন্ধুরা দেখুন, ফাইনালি আমি সবচাইতে যে ভালো একটা ভিউ পাইছি সেটা হচ্ছে এটা সন্ধ্যার আগ মুহূর্তে দেখুন, মানে অসাধারণ আসলে যে দৃশ্যটা আসছে এখন। আসলে আপনি নিজ চোখে যদি দেখেন তো ইনশাল্লাহ আপনারও ভালো লাগতে আসলে বাধ্য। দেখছেন প্রকৃতি এত সুন্দর হয়, সেটা আপনার মানে সময়তে আসলে ওদের রূপ যে ধারণ করে এটা দেখতে অনেক ভালো লাগে। যারা স্বচক্ষে দেখবেন আসলে অনেক ভালো লাগবে, মনে হচ্ছে কোনো ইউরোপের রাষ্ট্রগুলো নদীর সাইডে বা সমুদ্র সাইডে গেলে পরিবেশ হয়। দেখছেন অনেক সুন্দর লাগলো। তো বন্ধুরা দেখুন সন্ধ্যা হয়ে গেছে, এখন ব্রিজের লাইট জ্বলে উঠেছে। এখন দেখুন পরিবেশটা আসলে অনেক আরও ভালো লাগতেছে। তো এখানে আসলে আপনি সর্বোচ্চ 60 কিলোমিটার উপর গাড়ি চালাতে পারবেন না, এবং কোনো রকমের অকারেন্স করলে পরে এখানে সিসি ক্যামেরা আছে, যেটার কারণে আপনি ধরা পড়ে যাবেন। সো এখানে আপনি আসবেন এবং কি আপনাকে যথেষ্ট পরিমাণ মানে ভদ্রসুলভ আচরণ করতে হবে, ওভার স্পিডে গাড়ি চালানো যাবে। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে আল্লাহ হাফিজ।